কৃষ্ণ, সামনে এসো এক্ষুনি। একে তো ভ্রমণে গেলে না, আবার বিরক্ত করছো। না না, বিরক্ত করছি না, এটা হলো ভ্রমণের একটা ঝলক মাত্র। আচ্ছা, ফুল ছড়া ভ্রমণের ঝলক? না, ফুল ছুঁড়ে মারা ভ্রমণের ঝলক নয়, এই ফুলই হলো ঝলক। তার মানে? ব্যাপারটা হলো, ধরো, আমি তোমাকে নিজের সাথে ভ্রমণ করাতে নিয়ে যেতে চাই। কেন সিদ্ধান্ত বদলে ফেললে? সকালে তো বলছিলে রাধার সাথে বৃন্দাবন ভ্রমণ করার কোনো রুচি নেই। সেটা আমি কখন বললাম? সেটা তোমার মনে হয়েছে, কিন্তু তোমার ঠিকই মনে হয়েছে, এটা সত্যি যে আমি বৃন্দাবনে ভ্রমণ করতে একদমই ইচ্ছুক নই। এখানে এসেছো কেন? আরো রাগিয়ে দিতে? না, ভ্রমণ করাতে নিয়ে যাব, কিন্তু বৃন্দাবন থেকে অনেক দূরে। বৃন্দাবন থেকে অনেক দূরে একটা অত্যন্ত শ্রেষ্ঠ স্থান আছে, যার নাম হলো মুকুন্দবন, যেখানে অনেক ধরনের পুষ্প আছে, নানান রঙের, সুন্দর, আকর্ষণীয়, অত্যন্ত সুগন্ধি। আহা হা হা। আর আমি ভাবছিলাম নিজের সাথে রাধাকে ভ্রমণ করতে নিয়ে যাব। আচ্ছা, এখনো ভেবেই চলেছো? আমি যেতে চাই না তোমার সাথে ভ্রমণে। নিশ্চয়ই তোমার কোনো ছলনা। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি তোমাকেই ওই ভ্রমণে নিয়ে যাব। সত্যি কথা? তা নয় তো কি, সেই জন্যই তো সকালে তোমাকে নিজের সাথে নিয়ে গেলাম না। কেন? আমি চাইছিলাম তুমি একটু বিশ্রাম করে নাও, যাতে আমি রাত্রিবেলায় তোমাকে নিজের সাথে মুকুন্দবনে নিয়ে যেতে পারি, যেখানে খুব সুন্দর সুন্দর পুষ্প আছে। তাহলে এসব তোমার পরিকল্পনা? এটাই আমার পরিকল্পনা ছিল, এটাই আমি চেয়েছিলাম। এ কি, এই বিশাল বানর দ্বারকার দিকে এগিয়ে আসছে কেন? কোথায় কৃষ্ণ? সামনে এসো, আমার সাথে যুদ্ধ করো। কৃষ্ণ, তোমার সৈন্য, যোদ্ধা, কেউ আমায় আটকাতে পারবে না। এসো, আমার সাথে যুদ্ধ করো। নিজের রাজপ্রাসাদে লুকিয়ে তুমি বাঁচতে পারবে না কৃষ্ণ। মনে হচ্ছে তুমি বাইরে আসতে ভয় পাচ্ছ। তুমি দ্বারকার সাথেই ডুবে যাবে। বৃন্দাবনের এই মিষ্টি মধুর সুবাস আমায় জানান দিচ্ছে যে আমরা খুব কাছেই এসে গেছি। আজ রাতে আমরা এখানেই বিশ্রাম করব, আর কালকে সকাল হলেই বৃন্দাবনে প্রবেশ করব। হ্যাঁ দাদুশ্রী, আপনি উচিত কথা বলছেন। এখন বৃন্দাবনে হয়তো সবাই গভীর নিদ্রায় আচ্ছন্ন, আমাদেরও এখন বিশ্রাম নেওয়া উচিত। কৃষ্ণ, কতক্ষণ হেঁটে চলেছি, কোথায় মুকুন্দবন? মুকুন্দবন তো এখানেই ছিল। এখানেই ছিল মানে? ফুল কোথায় আছে? ফুল তো এখানেই থাকবে না, কোথাও একটা এখানেই থাকা উচিত। আছে হয়তো, খুঁজে নিতে হবে, কিন্তু দেখা যাচ্ছে না, খুঁজে পাচ্ছি না কোথাও। থাকলে তবেই দেখতে পাবো, তাই না? কোথায় নিয়ে এলে আমায়?
আমার তো মনে হচ্ছে এবারও তুমি ছলনা করছো। তোমার কখন মনে হয় না যে আমি তোমার সাথে ছলনা করছি? তোমার তো সবসময় মনে হয় আমি ছলনা করছি, তাই না? এমনও তো হতে পারে যে আমরা হয়তো পথ ভুলে গেছি, কাউকে একটা জিজ্ঞেস করে নেবো, সে বলে দেবে আর আমরা মুকুন্দ বনে পৌঁছে যাব। কিন্তু এত রাতে কাকে জিজ্ঞেস করব? এত রাতে কে বনে ঘুরে বেড়ায় শুনি? যেভাবে আমরা এই বনে ঘুরে বেড়াচ্ছি সেভাবে অন্য কেউ অবশ্যই ঘুরে বেড়াবে এখানে। পালাও পালাও, ওই বানর আমাদের গ্রামের দিকে না চলে আসে। শুনলে শুনলে, যেভাবে আমরা এই বনের মধ্যে আছি সেইভাবে আশেপাশে অনেক মানুষ এখানে রয়েছেন। এরকম ভীত হয়ে ওনারা চিৎকার করছেন কেন? তাহলে চলো সামনে গিয়ে জিজ্ঞেস করে নিই। চলো। আরে আরে বন্ধুগণ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমরা জিজ্ঞেস করতে চাই যে মুকুন্দ বন কোথায় রয়েছে, সেই মুকুন্দ বন যেখানে প্রচুর সুন্দর সুন্দর ফুল ফোটে। আমরা গিয়ে ফুলের আনন্দ লাভ করতে চাই, বলুন না। আপনারা ফুল দেখতে যেতে চাইছেন? হ্যাঁ, আমরা ফুল দেখতে চাই। আপনার কি ধারণা আছে যে একটা বিশালাকায় বানর পৃথিবীতে ধ্বংসলীলা চালাচ্ছে? সে দ্বারকার উপর আক্রমণ করেছে। কি? দ্বারকায় আক্রমণ করেছে? এমন কোন অসুর আছে বা বানর আছে, কে এটা, যে দ্বারকার উপর আক্রমণ করার দুঃসাহস করলো? একজন মহাশক্তিশালী অসুর, সেজন্য আমরা প্রাণ বাঁচিয়ে পালাচ্ছি। আপনারাও পালান দয়া করে। চলুন পালাই। কৃষ্ণ দাঁড়াও। তাড়াতাড়ি পালাও এখান থেকে। কৃষ্ণ, আমার একটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে তোমার? আসলে আমার তোমার কথায় বিশ্বাস ছিল না, তাই গোপীদের দ্বারকায় পাঠিয়েছি। ওনারা সন্দীপনী ঋষির আশ্রমে যাচ্ছিলেন দাদার কাছে। কি? তুমি এরকম করলে কেন? আসলে কারণ তোমার আমার উপর বিশ্বাস ছিল না। রাধা, তুমি এরকম কিভাবে? রাধা, ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখো, বিষয়টা নিঃসন্দেহে চিন্তার, কিন্তু যদি ভুলবশত হয়ে থাকে তাহলে চিন্তার কোনো ব্যাপার নেই, সব ঠিক হয়ে যাবে। আমি দাদাকে এমনি পত্র পাঠিয়েছিলাম যে গোপীরা ওনার কাছে যাচ্ছেন। যদি গোপীরা এখনো না পৌঁছান তাহলে দাদা বুঝে যাবেন যে কোনো না কোনো সমস্যা হয়েছে, এবং তারপর তিনি কোনো না কোনো সমাধান অবশ্যই করবেন। দাদা খুব ভালো করে জানেন যে শক্তিশালীকে শক্তিহীন কিভাবে করতে হয়, তাই চিন্তা করো না। কৃষ্ণ, ওই দেখো। কি হয়েছে? দাদা এখানে আছে। দাদা, আপনি? রাধা, কানাই, তোমরা দুজন রাতের এই প্রহরে বৃন্দাবনের বাইরে এখানে কি করছো? আরে আপনি এখানে কি করছেন? আমি তো আপনাকে পত্র পাঠিয়েছিলাম যে গোপীরা আপনার কাছে যাচ্ছেন, তাও আপনি বৃন্দাবনে কেন এলেন? কারণ তুমি হলে একজন উচ্চ স্তরের মিথ্যেবাদী, কানাই। তুমি আমাকে এই কারণে আশ্রমে পাঠিয়েছিলে যাতে আমি এখানে বৃন্দাবনে না আসতে পারি, আর তুমি এখানে একা একা থেকে বৃন্দাবনের সকল সুখ ভোগ করবে। কিন্তু ব্যাস, এবার অনেক হয়েছে। এবার আমি এখানে বৃন্দাবনের সমস্ত সুখ ভোগ করব, আর তুমি দ্বারকা ফিরে যাবে। না না, আমার বৃন্দাবন থেকে চলে যাওয়ার একেবারে ইচ্ছে নেই। এবার কি করি? কি ভাবছোটা কি তুমি, কানাই? দ্বারকায় তোমাকে ফিরতেই হবে, কারণ এবার আমি এখন এই বৃন্দাবন থেকে মায়ের হাতের মাখন, সমস্ত রান্না আর এখানকার মিষ্টি মিষ্টি ফল আর মায়ের স্নেহ লাভ না করে তো কিছুতেই ফেরত যাব না। যান, আনন্দ উপভোগ করুন, কিন্তু তার পরিণাম যা হতে চলেছে তার উত্তরদায়ী কিন্তু আপনি হবেন, এই কথা মনে রাখবেন। আপনারা দুজনে আমাকে মিথ্যেবাদী ভেবে সেই কাজ করেছেন যা অনুচিত। রাধা, তুমি আমাকে মিথ্যেবাদী মনে করলে আর গোপীদেরকে আশ্রমের বদলে দ্বারকায় পাঠিয়ে দিলে। তাই নাকি? আর আমি কি অনুচিত করেছি সেটাও বলে দাও। আপনার আশ্রমে থাকা উচিত ছিল, আপনি এখানে চলে এলেন। আপনি এখানে এসেছেন আর ওদিকে আমাদের দ্বারকাতে একটা বিশাল দানব বানর আক্রমণ করেছে। ও দ্বারকাতে ধ্বংসলীলা চালাচ্ছে দাদা। Krishna 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 Krishna